বয়স ৩০ পেরিয়ে গেলে একজন ছেলের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। চেহারায় বয়সের বলিরেখা ছাপ পড়ে, আর অবশ্যই সেটা দুঃখের আঘাতে। একজন ছেলে চাকরি পাওয়ার পরে সে নিজের জন্য নয়, বরং বাবার জন্য নতুন চশমা কিনে, কেউ কিনে মায়ের জন্য নতুন শাড়ি। প্রেমের ব্যর্থ হয়ে ছেলেরাই দেবদাস হয়, খুব কম মেয়েরাই পার্বতী কিংবা চন্দ্রমুখী হতে পারে। একজন ছেলে যখন বাবা হয়ে ওঠে তখন তার শার্টটা আর পুরানো হয় না, এক জুতো দিয়ে সে কয়েক বছর পার করে দেয়। একজন মা যখন সন্তান ধারণ করে তখন শুধুমাত্র সেই সন্তানের চিন্তাটুকুই করে, অথচ একজন ছেলে তখন বাবা হিসেবে পুরো সংসারের চিন্তা মাথায় নিয়ে ঘুরে। একজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে নিশ্চুপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, হয়তো প্রিয়জনকে হারিয়ে, নয়তো চাকরি হারিয়ে, নয়তো ঋণের বোঝা কাঁধে নিয়ে। মেয়েরা অল্পতেই খুশি হয়, কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখও জোটে না। এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। মেয়েদের মন খুব নরম, সেই নরম মনে কখনো কষ্ট দিও না, পারলে একটু ভালোবাসা দিও, দেখবে সে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য। সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু কিছু মেয়ে একটা সত্যিকারের মনের মানুষ খোঁজে। ছেলেরা একটু কষ্ট পেলে মেয়েদের ঘৃণা করে, কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদের ঘৃণা করতে পারে না, আর এটাই হলো মেয়েদের ভালোবাসা। কেহ তোমার উপকার করিলে প্রতিদিনে তাহার উপকার করা তোমার কর্তব্য, কিন্তু কেহ তোমার ক্ষতি করিলে প্রতিদিনে তাহার উপকার করা তোমার পক্ষে অপরিহার্য। মানুষ যাকে উপকার করে অধিকাংশ ক্ষেত্রে তার কাছ থেকে আঘাত পেয়ে থাকে। অকৃতজ্ঞতাও মানুষের একটা স্বভাব। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। মানুষ মানুষকে যত বড় উপকারই করুক না কেন, পরবর্তীতে সামান্য ক্ষতি করলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে থাকে না। কাজ যত সামান্যই হোক না কেন, পরিশ্রম আর বুদ্ধিমান লোক তা দিয়ে জীবনের উন্নতি লাভ করবে। চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার কাজ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যাহা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করিও না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কিভাবে কথা বলতে হয় না জানে অনন্ত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। জীবনকে এক পেলা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম।
সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ধরে নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। আপনার প্রতিনিয়ত যার যার সাথে সাক্ষাৎ করেন, তাদের প্রতি সত্যি আগ্রহী হন, দেখবেন তারাও আপনার প্রতি সত্যি আপনার আগ্রহী হবে। এটাই সত্য যে দুর্দান্ত বন্ধু খুঁজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়া কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব। অন্যের সমালোচনার দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিদের কাছে বলার জন্য সবসময় কিছু না কিছু থাকে, যেখানে একজন বোকা ব্যক্তির কাছে কিছু বলার জন্য প্রয়োজন অনুভব হয়। এতটা শক্ত হওয়ার দরকার নেই যে কেউ আপনাকে ভেঙে দেবে, আর এতটা নরম হওয়ারও দরকার নেই যে কেউ আপনাকে চেপে দিয়ে চলে যাবে। গরিব ব্যক্তি নিজের দেশেই বিদেশিদের মতো থাকে। এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে। মেহেদি বাতা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারে না কাউকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে? শূন্য পকেটও যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পর সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জামাই তো এমনই হওয়া উচিত যে দুইটা থাপ্পড় মারার পরও বলবে, বউ আই লাভ ইউ। টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না, আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হতে সময় লাগে না। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পরে যাওয়ার সম্ভাবনা বেশি। সাফল্যর মানে 9 বার পরে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই, তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। জ্ঞান, দয়া, মায়া এবং সাহস, এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু।